অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদাবাজ বিএনপি তো চাঁদাবাজ, পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমি বললাম একটা হলো শেষকা চাঁদাবাজ আর হলো শাহী চাঁদাবাজ। দেখুন আওয়ামী লীগ লুটপাট হাজার 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 শত 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 কোটি। আওয়ামী লীগ লুটপাট কি দেখবেন? হাজার হাজার শত 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 শত। এছাড়া লুটপাট বুঝে না। ছাত্রলীগ এত কোটি, এত শত, এত হাজার, পিয়ন এত শত, এত হাজার। এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আর একদল আছে শেষকা চাঁদাবাজ। মুসির কাছে যায়, ঋষির যায়, টেম্পো স্টারে যায়। কথা বুঝাতে পারছি? যাই হোক, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, কেউ ভাগাতে চাই না। জিয়া রহমান সাহেবের আদর্শ কাউকে ভাগাতে চাই না, কাউকে দূর করতে চাই না, লড়াতে চাই না, কণ্ঠকে রোধ করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই, এই দেশটাকে বাঁচাতে চাই। যদি আমরা বিভক্ত হয়ে যাই, আমরা নষ্ট হয়ে যাই, এই জাতি নষ্ট হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে, এই দেশ বিলুপ্ত হয়ে যাবে। আপনারা জানেন না, এই দেশের একমাত্র বাধা হলো ইসলাম। ভারত থেকে আমাদের দেশের আলাদা ওই কাঁটাতারের বেড়া নামিয়া, ওই কাঁটাতারের বেড়া কিন্তু আসলে পার্থক্য না। ভারতের সাথে আমাদের মূল পার্থক্য হলো আদর্শ এবং নীতি। মুসলমানদের দেশ, এই জন্য বড় পার্থক্য। এই জন্য বেড়া যদি ইসলামকে রাষ্ট্র করতে পারে, ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো দর্জির মতো কিছু চাতুকার এবং দালালকে ফিট করে এদেশকে একদিন না একদিন ভারত বানিয়ে ফেলবে। আপনি জানেন না, কাশ্মীরের সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। বাংলাদেশ সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। সিকিম এক সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। ঠিক তদ্রুপ এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আপনি দেখছেন ভারত থেকে যে মানচিত্র বের করছে, এর মধ্যে বাংলাদেশকেও তাদের মধ্যেই নিয়ে নিয়েছে। মারাত্মক অবস্থা। এর জন্য এদেশের ব্রিগেড পার্থক্য সীমানা হলো ইসলাম। এই ইসলাম মুসলমানদের উৎখাত করতে পারে, নষ্ট করতে পারে। শুধু প্রসারী পরিকল্পনা আজকে হোক কালকে হোক এদেশকে আবার ভারত বানিয়ে ফেলবে। এই জন্য সতর্ক হন। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হতে পারে না, হবে না। 2 নম্বর নেতার কাছে দেশ কোনদিন 1 নম্বর হতে পারে না। এই জন্য আসুন না, জীবনভর ওদেরকে পরীক্ষা করেছেন, জীবনভর নাঙ্গল, নৌকা, ধানের শীষকে পরীক্ষা করেছেন। একটা বার হাত পাখাকে পরীক্ষা, ওরা বারবার পরীক্ষা দিতে ফেল করছে। আমরা একবার পরীক্ষা দিতে চাই জনগণের কাছে, একটা বার জনগণ আমাদের পরীক্ষা নেয়, যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো।